বিয়ে বাড়ি ছিল, তাই আমরা রেডি হয়ে ঠিক 9:30 বাজে তখন গিয়ে পৌঁছাই। তো গেটটা এখানে খুব সুন্দর করেছে। আর আমাদের আমার শ্বশুরবাড়ি যেখানে, সেখানে একটা লজ আছে, খুবই সুন্দর লজটা। এই লজেতেই বেশিরভাগ বিয়ে বাড়িগুলো হয়। আর ঠিক আমারও বিয়েটা আমার রিসেপশানটা ঠিক এই জায়গাতেই হয়েছে। সেই জায়গাটা প্রথমে আসছি, এরা একটা অন্যরকম ফিলিংস হচ্ছে যে এই জায়গাটায় আমরা একদিন ছিলাম। তো এই হচ্ছে নেহাকে খুবই সুন্দর লাগছে। আর বলছে, বৌদি তুমি ঠিক ফাল্গুন মাসে ছিলে, এখন আমি বৈশাখ মাসে আছি। যে হ্যাঁ। আর এখানে আমাদের গেট আপ ছিল এটাই। আর সৌরভ ওদেরকে একটু ছবি তুলে দিচ্ছিলো। তারপরে চলো একটু স্টার্টারে কী আছে স্টলের দিকে যাই, কী আছে। এখানে ছিল ফ্রুট স্যালাড, আর এখানে ছিল লস্যি, চিকেন কাবাব, আর ছিল কফি আর ফুচকা। সবই খেয়েছি মোটামুটি। ওই কফিটাকে অ্যাভয়েড করেছি। জাস্ট ফার্স্টে চিকেন কাবাব খেলাম, দেন লস্যি, তারপর ফ্রুট স্যালাড, তারপর ফুচকাও ট্রাই করা হয়েছে। এখানে ফুচকাও ছিল। আর প্রত্যেকটা স্টার্টার খুব সুন্দর ছিল। কফিটাকে অ্যাভয়েড করেছি বললাম। আর এখানে ডিজে করা হয়েছিল, তো সেইখানেই সবাই নাচছিল, আমরা সেটাকে একটু এনজয় করছিলাম। খেতে খেতে আমরা এনজয় করছিলাম। বিয়ে বাড়ি মানেই তো মজা আর খাওয়া দাওয়া। আর এই দিকেটা আছে বাচ্চাদের জন্য, একদম বাচ্চাদের জোন বলতে গেলে। এখানে স্লিপার, দোলনা সব কিছু আছে এখানে বাচ্চাদের। আর এটা হচ্ছে একটা পুকুর সাইড, পুকুরের মাঝখানটা বলতে ধারটা ওরকম করা হয়েছে। এই দিক ঘোরাঘুরি করতে গিয়ে দেখি বর চলে এসেছে। আর বর ঠিক 10টা 15-20 নাগাদ করেই ঢুকে পড়েছে। আসার পরেই কিছুক্ষণ ওয়েট করার পরেই বরকে বসিয়ে দিয়েছে বিয়েতে। এখানে বিয়েও শুরু হয়ে গেল। এখানে শুভ দৃষ্টি আর মালা বদল হবে। তো বিয়েবাড়ির যে রিচুয়ালসগুলো দেখতে তো খুবই ভালো লাগছে। আর এটা হচ্ছে আমার বিয়ের পর প্রথম বিয়েবাড়ি, তো তাই প্রত্যেকটা জিনিস দেখছি আর নিজের বিয়েটা স্মৃতিগুলো ভেসে উঠছে যে এই হয়েছে। তো ওখানে ওরা ফটোশ্যুট করছিল মালা বদলে। তারপরে বাইরে এলাম। আর এখানে পুচকিটা ও তো কিছুতেই কোলে থাকতেই চাইছে না, তবুও সৌরভ ওকে এদিক ওদিক করে ঘোরাচ্ছে। দিয়ে আমি ওই দিকে নিয়ে যাও যদি ওর ভালো লাগে। তারপরে ওকে নিয়ে যাচ্ছি। আমার ওকে এত দেখতে ভালো লাগছে কেন জানি না, যে ও বাচ্চা নিয়ে এদিক ওদিক করে ঘোরাচ্ছে, ওকে ওর বায়নাগুলো মেটাচ্ছে। আমার দেখতে খুব সুন্দর লাগছে। দিয়ে তারপরে ওকে এটা দেখালো এই দোলনায় চাপবে না, ওখানে। দিয়ে এই সবই হলো। তারপরেই আমরা খাওয়া দাওয়া করতে বসলাম দুজনে। তখন আমরা ঠিক দেরিতেই বসেছি, অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, বিয়েটা শেষ হয়েছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করতে বসেছি। আর এখানে এই ছিল মেনু। আর এইখানের কিন্তু ক্যাটারিংয়ের লোকগুলোর ড্রেসগুলো খুব সুন্দর ছিল। থিমটা খুব ভালো ছিল। আর এখানে খাওয়া দাওয়া করার পর ওই পুকুর ধারটা বললাম না, ওখানে একটু বসে রেস্ট নিচ্ছি, একটু গল্প টল্প করে কিছু রিলস বানিয়ে এলাম। আর দেখো এখন পুরো ফাঁকা হয়ে গেছে। আমরা অনেকটা দেরিতেই বেরিয়েছি, প্রায় 12:30 পৌনে 1টার সময় করে বেরিয়েছি। তো বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগে। আর ভালো লাগলে লাইক করে